আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজ আমাদেরকে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ নরসিংদী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন প্রতিযোগিতার ফাইনাল পর্বে প্রতিযোগিতার জন্য আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নরসিংদী ইসলামী ফাউন্ডেশন এই নরসিংদী জেলার পক্ষ থেকে বিগত অনেক দিন ধরে বিভিন্ন থানাতে প্রতিযোগিতার আয়োজন চলছিল। বিভিন্ন থানা থেকে যারা বাছাই হয়ে নির্বাচিত হয়ে জেলাতে উত্তীর্ণ হয়েছেন, আজকে তাদেরকে নিয়ে প্রতিযোগিতা হচ্ছে। এদের মধ্য থেকে 10 পাড়া, 20 পাড়া এবং 30 পাড়া গ্রুপে আজকে প্রতিযোগিতা চলছে। প্রতিটি গ্রুপেই 2 জন করে দক্ষ 2 জন বিচারক করে সমষ্টিগতভাবে তারা পরীক্ষা নিয়ে যাচ্ছেন। 30 পাড়া গ্রুপের পরীক্ষা নেওয়ার জন্য আজকে ছিলাম আমি, হাবিবুল্লাহ আল কাসেম, এবং আমি যার সাথে ছিলাম তিনি হলেন আমাদের নরসিংদীর গৌরব, ওলামা একরামদের সেরেতাজ, নরসিংদীর গর্বিত একজন পরিচিত মুখ ফজিলাতুশ শেখ হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহু। হুজুরের সাথে আজকে বিচার কার্য পরিচালনা করতে পেরে নিজেকে আসলেই ধন্য মনে করছি। আজকের এই প্রতিযোগিতা ইতিমধ্যে আমরা সম্পন্ন করতে পেরেছি। আমরা এখন হুজুরের কাছ থেকে সার্বিকভাবে একটি মূল্যায়ন মন্তব্য শুনব যে সার্বিকভাবে ছাত্রদের পড়াশোনা প্রস্তুতিটা আসলে কেমন ছিল। এরপর আমরা আপনাদেরকে 2-1 ছাত্রের পড়া শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে কথা বলছেন হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত আজকে নরসিংদী জেলার হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ হাবিবুল্লাহ আল কাসেম দামাত বারাকাতুহুম, উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ওস্তাজুল হফাজ বৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত কোরআনের পাখিরা, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতা কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া এবং ধন্যবাদ জানাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে যে এমন একটি সুন্দর এবং মহৎ উদ্যোগকে তারা হাতে নেওয়ার জন্য। ইসলামী ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যালয় থেকে ধারাবাহিক এটার প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রথম প্রত্যেক থানা থেকে বাছাই হয়েছে। আজকে নরসিংদীর বিভিন্ন থানা থেকে যারা নির্বাচিত হয়ে আসছেন তাদেরকে নিয়ে আজকে জেলাব্যাপী নরসিংদী জেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং আজকে এখান থেকে যারা নির্বাচিত হবে তারা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং বিভাগীয় পর্যায় থেকে যারা বিজয়ী হবে তাদেরকে নিয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং অনেক বড় পুরস্কারের ব্যবস্থা করেছে ইসলাম ফাউন্ডেশন। তো এই সুন্দর এবং মহৎ উদ্যোগকে আমরা স্বাগতম জানাই। আমরা আশাবাদী আগামী দিনে আরও সুন্দর এবং জাঁকজমকপূর্ণভাবে দেশব্যাপী এই হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করবে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। আজকে যারা হিফজুল কোরআন প্রতিযোগিতায় তিলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ, তাদের মধ্য থেকে কয়েকজনের তিলাওয়াত খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর ছিল। তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। যারাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রত্যেকের জন্যই আমাদের শুভকামনা রইল যে আগামী দিনে তারা আরও সুন্দরভাবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এবং এই কোরআন তিলাওয়াত এবং হাফিজে কোরআন হওয়ার পরে ভালো মানের আলেম মুফতি মুহাদ্দিস হয়ে জাতির কান্ডারি হিসেবে তারা
দিনের খেদমত করবে এই আশাবাদ রইল তাদের প্রতি। যারা হাফিজে কোরআন হয়েছে তাদের শিক্ষাটা যেন হেফজ পর্যন্তই সীমাবদ্ধ না থাকে, বরং কোরআন শিখার এটা একটা প্রথম স্তর। তারপরে প্রত্যেকটা ছাত্রকে আলেম হতে হবে, বিজ্ঞ আলেম হতে হবে, বিজ্ঞ মুফাসসির এবং মুহাদ্দিস হিসেবে গড়ে উঠতে চেষ্টা করতে হবে। তাহলেই ওই হাফিজে কোরআনের জীবনে একটি পূর্ণ সফলতা আসবে। এই জন্য তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, তারা যেন আগামী দিনে আরও সুন্দর কোরআন তেলাওয়াত এবং সুন্দরভাবে লেখাপড়া করে ধারাবাহিকভাবে শিক্ষা জীবন সমাপ্ত করে যেন জাতির খেদমতে তারা নিয়োজিত হতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করছিলেন আমাদের আজকের বিচারক ফজিলাতুল শেখ হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। আমরা আশা করব হুজুরের এই দিক নির্দেশনা আমরা সকলেই যেন মেনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এ পর্যায়ে আমাদের যে সকল প্রতিযোগী বন্ধুরা এসেছিলেন তাদের সাথে কয়েকজন শিক্ষক মহোদয়দেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদের কাছ থেকে দু একজনের কাছ থেকে সংক্ষিপ্ত আকারে শুনতে চাইব যে আপনারা এই সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের এই প্রতিযোগিতা নেওয়া, এই পরীক্ষা নেওয়ার যে কার্যক্রম দেখেছেন আপনাদের কাছে আসলে কেমন লাগলো, এই বিষয়টা নিয়ে আপনাদের কাছ থেকে কিছু মতামত জানতে চাই, যদি আপনাকে বলতে চান প্লিজ হুজুর যদি আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ কারি মুখলিসুর রহমান, আমার সংক্ষিপ্ত পরিচয় হলো যে তামিরুল মাহিফস মাদ্রাসা চরসবুদ্দি রায়পুরা নরসিংদী এর পক্ষ থেকে আমরা এখানে আসলে আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে রায়পুরা থানায় অতীতে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিযোগিতা হয় নাই, তবে আমরা এবছর খুব আনন্দিত হয়েছি যে আমাদের রায়পুরা থানাতেও এবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিযোগিতা হয়েছে। অসংখ্য ছাত্র ওখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন এবং প্রতি গ্রুপে 3 জন করে বিজয়ী অর্জন করে এবং বাছাই পর্বে জেলা পর্যায়ে এসেছেন। আজকে প্রতিযোগিতা নরসিংদী জেলা পর্যায়ে যে বাছাই পর্ব হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অভিজ্ঞ এবং সূক্ষ্ম 2 জন বিচারক পেয়েছি। হুজুরদের বিচারকে আমরা মুগ্ধ হয়েছি। হুজুরদের যে বিচারক নাম্বার দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা এতে অনেক খুশি। আমরা আমাদের জানা মতে ওনারা খুবই বিচক্ষণভাবে বিচারক করেছেন, আমরা তো সব দেখেছি এবং ছাত্ররা দেখেছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করি, আল্লাহ তাআলা ওনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুক। এবং তো এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। হাফেজ কারি মুখলিসুর রহমান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই হাফেজ কারি মুখলিসুর রহমান সাহেবকে, যিনি এতক্ষণ পর্যন্ত আমাদের বিচার কার্য দেখার পর এই পর্যায়ে তিনি তার মন্তব্য তুলে ধরেছেন। আমাদের মাঝে আরেকজন শিক্ষক আসছেন, আমরা ওনার কাছ থেকেও জি আপনিও আপনার পরিচয়টা দিয়ে কোন মাদ্রাসা থেকে এসেছেন এবং সার্বিকভাবে কেমন লাগলো যদি একটু মন্তব্য দিতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে এই কোরআনের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আসার জন্য তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আজকের এই প্রতিযোগিতায় আসার জন্যে আমি অনেক আনন্দিত এবং গর্বিত যে আমি আমার সন্তান রামনগর হাফিজিয়া মাদ্রাসা থেকে এখানে অংশগ্রহণ করেছেন, সেই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এবং শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আরও অনেক ছাত্র ভাইয়েরা এখানে আসছেন, অংশগ্রহণ করেছেন, সেজন্য আমি তাদের জন্য দোয়া করি এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে আল্লাহর এই কোরআনের খেদমত এবং এই প্রতিযোগিতায় আরও যেন দেশব্যাপী এবং বিদেশব্যাপী যেন অংশগ্রহণ করতে পারেন এবং আরও যেন বড় হন, সেই আশা ব্যক্ত করে আল্লাহর কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করেন, আমিন। দীর্ঘ সময় ধরে আমাদের
আজকের আয়োজনটা দেখলেন? আজকের আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজনে আমি এবং আনন্দিত এবং খুশি যে আমরা এই আনন্দ উপভোগ করতে পেরেছি এবং আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এই প্রতিযোগিতা ইসলামিক ফাউন্ডেশন এই প্রতিযোগিতার মধ্যে এসে আমি গর্বিত এবং আনন্দিত এবং এই প্রতিযোগিতায় আমি দেখে সকাল থেকে এখানে আসার পর থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আশা করি আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কর্তৃপক্ষকে কবুল করুক এবং আরও বেশি বেশি এই প্রতিযোগিতা দেওয়ার জন্য তৌফিক দান করে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাই আমাদের মাঝে আজকের মেহমান প্রতিযোগীর বাবা, যিনি সেই সুদূর ময়মনসিংহ ফুলপুর থেকে এসেছেন তার সন্তানের আদরের সন্তানের প্রতিযোগিতাটা আসলে কেমন হয় তা দেখবার জন্য। এটা আসলে অনেক বড় একটা গর্বের বিষয়। নিজের সন্তান প্রতিযোগিতা দিচ্ছে, সেটা বাবা হয়ে সামনে থেকে দেখার সৌভাগ্যটা আসলে মজাই আলাদা। তো যাই হোক, আমরা শিক্ষকদের কাছ থেকে দু একটি মন্তব্য শুনলাম। আমাদের প্রতিযোগী বন্ধুরা যারা আজকে প্রতিযোগিতা দিয়েছেন, আপনাদের মধ্য থেকে দু একজন যদি অল্প অল্প করে একটু তেলাওয়াত আমাদেরকে শোনাতেন, তাহলে দর্শকরা শুনতো যে আজকে অনুষ্ঠান কেমন ছিল। প্রথমে সামনে যিনি বসা আছে, আমি আপনার তেলাওয়াত শুনতে চাই, আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. صدق الله العظيم. السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا. صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء
وفديناه بذبح عظيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনলাম। আরেকটি তেলাওয়াত আমরা শুনবো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. সম্মানিত সুধী, এতক্ষণ পর্যন্ত আমরা নরসিংদী ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ নরসিংদী জেলার পক্ষ থেকে যে হিফজুল কোরআন প্রতিযোগিতা হচ্ছিল, 30 পারা গ্রুপের প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে কয়েকজনের চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। সকলের প্রতি শুভকামনা রইল। ইনশাআল্লাহ আগামীতে আপনারা আর অনেক দূর এগিয়ে যাবেন সেই প্রত্যাশা করে আজকের মতো এই পর্যায়ে এখানেই শেষ করছি। আমি হাবিবুল্লাহ আল কাসেম এবং সাথে রয়েছেন মুফতি ওলিউল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।